আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে কিছু জরুরি কথা বলার জন্য আসছি। আশা করি যদি শুনেন আপনাদের অনেক ফায়দা হবে। আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতেছি। যাদের জিন্নাতের সমস্যা হয় তারা কি ফিল করে, তারা কি অবস্থা করতে থাকে, তারা কি অনুভব করতে পারে। এর মধ্যে তারা হলো সবসময় ওয়াসওয়াসার মধ্যে থাকে। তারা সবসময় ধোঁকার মধ্যে থাকে। ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা সবসময় তাদেরকে দিতে থাকে। তারা সবসময় ভয় পায়। তারা ভয়ভীতির মধ্যে থাকে সবসময়। ভয়ভীতির মধ্যে থাকে, যেরকম একা একা হাঁটলে মনে হয় যে পিছন দিক দিয়ে কেউ হাঁটতেছে, আশেপাশে কেউ আছে। তাকালে দেখা যায় কাউকেও দেখা যায় না, পায়ের শব্দ শোনা যায়, চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে। যৌন মিলনের জন্য লাগাতার ইচ্ছা হওয়া, তারা সবসময় যৌন চাহিদা মেটানোর জন্য অস্থির হয়ে থাকে। এবং কি তারা দুঃস্বপ্ন বেশি দেখে, মৃত মানুষ দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, খারাপ খারাপ স্বপ্ন দেখে। রাত্রে যৌন চাহিদা হওয়ার জন্য যত স্বপ্ন আছে এগুলো তারা দেখতে থাকে, মিলনের স্বপ্নগুলো দেখতে থাকে। মনের মধ্যে কথা হওয়া, অনেক সময় দেখা যায় নিজে নিজে কথা বলতে থাকে, একা একা কথা বলে। অনেক সময় দেখা যায় তাদের সন্দেহ বেশি থাকে, সন্দেহজনক সবসময় বেশি থাকে। মানুষকে সন্দেহ করা, অধিকাংশ সময় তারা সন্দেহের মধ্যে থাকে। ইবাদতে, বিশেষ করে নামাজের মধ্যে অমনোযোগী হওয়া। নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না। কত রাকাত নামাজ পড়ছে বলতে পারে না, ভুলে যায়, স্মরণশক্তি থাকে না। চরমভাবে সুন্নত ভুলে যাওয়া, সুন্নতের কোনো পাবন্দি থাকে না, ভুলে যায় সুন্নতের নিয়ম কারণগুলো, সুন্নত মানতে চায় না। খাওয়ার চাহিদা কমে যায়, আগের মতো খানা খাইতে পারে না, রুচি থাকে না, কোনো কিছু খাইতে মনে চায় না। একা একা থাকতে ভালো লাগে এবং মানুষ থেকে দূরে থাকতে মনে চায়। তারা একা একা থাকতে ভালো লাগে এবং মানুষ থেকে দূরে থাকতে ভালো থাকে। তারা বেশি পরিমাণে নামাজ